উইল আর উড এই দুটোর মধ্যে কখন কোনটা ব্যবহার করতে হয় এটা নিয়ে আমাদের কনফিউশন থেকেই থাকে। তো আজকে আমরা এটাই শিখবো যে কখন উইল কখন উড ব্যবহার করতে হয়। তো ডে 16 ক্লাসে আমরা ওয়াজ, ওয়ার আর হ্যাড কখন কোনটা ব্যবহার করতে হয় শিখেছিলাম। আর আজ আমাদের 90 দিনের স্পোকেন ইংলিশ সিরিজে ডে 18 ক্লাস। আজকে আমরা শিখছি উইল আর উড কখন ব্যবহার করতে হয়। তো চলো দেখে নিই কখন কোনটা ব্যবহার করতে হয়। আজকের ক্লাসে আমরা সিম্পল সেন্টেন্সের ফিউচারটা দেখব। সিম্পল সেন্টেন্সের আমরা পাস্ট এবং সিম্পল সেন্টেন্সের আমরা প্রেজেন্টটা ডে 16 এবং ডে 17 ক্লাসে শিখেছিলাম। মানে 16 নম্বর ক্লাস এবং 17 নম্বর ক্লাসে আমরা শিখেছিলাম আমাদের সিম্পল সেন্টেন্সের প্রেজেন্ট এবং পাস্ট। আজকে আমরা শিখব ফিউচার মানে ভবিষ্যৎ। আর ভবিষ্যতে তো ব্যবহার হয় উইল বি, মানে উইল এক কথায় আমাদের ভবিষ্যতেই ব্যবহার হয়। আর সেটাই সিম্পল সেন্টেন্সে কিভাবে ব্যবহার হয় সেটাই দেখব। সিম্পল সেন্টেন্স কি সেটা তোমরা সকলেই জানো, যে যখন কোনো বাক্যে কোনো রকম কাজ করে না বোঝায় তখন সেটা সিম্পল সেন্টেন্স, আর যখন কোনো রকম কাজ করা বোঝায় সেটাই টেন্স ক্যাটাগরি সেন্টেন্স। তো চলো আমরা দেখে নিই এই সিম্পল সেন্টেন্সের ফিউচারে আমাদের কিভাবে উইল বি, উইল নট বি ব্যবহার করতে হয়। দেখো পজিটিভের ক্ষেত্রে প্লাস দিয়ে রেখেছি, পজিটিভের ক্ষেত্রে আমাদের উইল বি, নেগেটিভের ক্ষেত্রে উইল নট বি ব্যবহার করতে হয়। তো যারা ডে 16 এবং ডে 17 ক্লাসের ভিডিও দেখেছো তাদের কাছে একদমই সোজা লাগবে আজকের এই ক্লাসটা। আর যারা এখনও অবধি ডে 16 এবং ডে 17 ক্লাসের ভিডিও দেখোনি তারা আগে ডে 16 এবং ডে 17 ক্লাসের ভিডিওটা দেখে এসো। তারপরে তোমরা এই ডে 18 ক্লাসে, মানে আজকে আমাদের চলছে 90 ডেজ স্পোকেন ইংলিশ কোর্সের ডে 18, মানে 18 নম্বর ক্লাস আমাদের চলছে। সেই ক্লাসে আজকে তোমরা ফিউচারটা শিখবে। তো চলো আমরা দেখে নিই এক একটা করে। এগুলো হচ্ছে নিয়ম যেগুলো ডে 16 ক্লাসে যারা করেছো সেগুলো একই প্রায় নিয়ম। তো চলো আমরা এবার এক একটা করে উদাহরণ দেখি আর সেগুলো সম্পূর্ণ ভালোভাবে বুঝে যাই যে কখন কোনটা ব্যবহার করতে হবে এবং কিভাবে। চলো দেখে নিই। প্রথম এক্সাম্পলটা দেখো, কালকে রাহুল ঘরে থাকবে। কালকে মানে আগামীকাল রাহুল ঘরে থাকবে। এখানে বোঝা যাচ্ছে এটা আমাদের ফিউচারের কথা বোঝানো হচ্ছে। ফিউচার কারণ এখানে থাকবেই আছে। আর এখানে তো বোঝা হচ্ছে যে কালকে, কাল মানে আগামীকাল রাহুল ঘরে থাকবে, এটা আমাদের কি হচ্ছে ফিউচারের কথা বোঝাচ্ছে। আর এখানে রাহুল কোনো রকম কাজ করা বোঝানো হচ্ছে না, তাই এটা সিম্পল সেন্টেন্স। রাহুল কি কোনো রকম কাজ করবে না, তাই এখানে এটা আমাদের সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স আর এটা আমাদের ফিউচার, ফিউচার অনুসারে আমরা এটা বানাবো। আর যখন তোমরা কোনো সময় দেখবে যে বাংলা বাক্যের শেষে থাকবে, থাকবো, থাকবেন এই তিনটে থাকবে, তখন তোমরা সহজে বুঝতে পারবে যে বাক্যটা ফিউচারের কথা বোঝানো হচ্ছে। আর যারা বাক্য দেখে খুব সহজে বুঝে যাও যে এটা প্রেজেন্টে না পাস্টে না ফিউচারে হচ্ছে, তাদের তো কোনো ব্যাপার নেই। যাদের একটু বুঝতে অসুবিধা হয় তারা এই নিয়মটা অনুসরণ করবে যে বাক্যের শেষে কি আছে। তো এটা কিন্তু আমাদের ফিউচারের কথা বোঝানো হচ্ছে কারণ এখানটা লাস্টে থাকবে আছে। তো এটা আমাদের একটা সাধারণ বাক্য, সিম্পল সেন্টেন্সের সাধারণ বাক্য। সিম্পল সেন্টেন্স মানে কোনো রকম কাজ করেনি তাই এটা সিম্পল সেন্টেন্স, আর এটা একটা সাধারণ বাক্য। তাই এই সাধারণ বাক্যটা হচ্ছে আমাদের আফার্মেটিভ বলে। সাধারণ রকম কোনো বাক্য হলে সেটা আফার্মেটিভ। আফার্মেটিভ অনুসারে আমরা একটাকে বানিয়ে নেব। এগুলো হচ্ছে এক একটি নিয়ম, ঠিক আছে। তো আমরা এক একটি নিয়মগুলোকে এক একটি বার উদাহরণ সহকারে সব আমরা বুঝতে পারবো। যারা ডে 16 ডে 17 ক্লাসের ভিডিও দেখেছো তারা খুব সহজে বুঝতে পারছো এই নিয়মগুলো কি। তো এটা আমাদের আফার্মেটিভ। তো আফার্মেটিভ অনুসারে এই সেন্টেন্সটাকে বানিয়ে নেব। আফার্মেটিভে কি আছে না, তো সাবজেক্ট, তার সাথে সাথে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে উইল বি, আর তারপরে আমাদের অবজেক্টিভ পার্ট। তো প্রথমে আমাদের সাবজেক্ট কি না, তো রাহুল আমাদের সাবজেক্ট। রাহুল, রাহুল উইল বি, তারপর আমাদের অবজেক্টিভ পার্ট, রাহুল উইল বি অ্যাট হোম টুমোরো। রাহুল উইল বি অ্যাট হোম টুমোরো। অ্যাট হোম টুমোরো, রাহুল উইল বি অ্যাট হোম টুমোরো। এটা হয়ে গেল আমাদের আফার্মেটিভের নিয়ম অনুসারে। তারপরেরটা দেখো, রাতে রাহুল ঘরে থাকবে।
এখানে দেখো রাত্রে রাহুল ঘরে থাকবে, এটা আমাদের ফিউচারের কথা বোঝানো হচ্ছে। আর এটাও আমাদের সাধারণ কোনো বাক্য, মানে কোনো রকম কাজ করা বোঝানো হচ্ছে না, আবার কোনো রকম এক্সট্রা কিছু নেই, তাই এটা আমাদের সাধারণ বাক্য। এইগুলো যখন বুঝতে পারবে তখন বুঝতে পারবে যে এটা সাধারণ বাক্য কেন। তো এটা আমাদের আফার্মেটিভ নিয়মে এটাও আমরা বানিয়ে নেব। তো এখানে কি হবে, সাবজেক্ট কি এখানে আবার রাহুল, একই রকম হবে, রাহুল উইল বি অ্যাট হোম অ্যাট নাইট, কারণ এখানেও আমাদের একই আছে, রাহুল রাহুল উইল বি অ্যাট হোম অ্যাট নাইট, রাহুল উইল বি অ্যাট হোম অ্যাট নাইট, এটা হয়ে গেল আমাদের সেন্টেন্সটা আফার্মেটিভ অনুসারে। তারপরে তৃতীয় নম্বরটা একটু দেখে নাও, ও স্কুলে থাকবে। ধরো আমি আছি, আমার একটা কোনো একটা ছাত্র এখনো স্কুল থেকে আসেনি, স্কুলেই আছে, তখন আমি কাউকে বলছি যে ও তো স্কুল থেকে আসেনি এখনো, দেখ ওকে স্যারকে ফোন করে দেখ, মানে মাস্টারমশাইকে, যে সে স্কুলেই থাকবে আশা করি, দেখ তাকে স্যারকে ফোন করে দেখ, ও স্কুলেই থাকবে, ও স্কুলেই থাকবে, ও স্কুলেই থাকবে। দেখো এখানে একটা পাস্টের কথা বোঝানো হচ্ছে, কিন্তু আমি বলছি কি প্রেজেন্টে, ও স্কুলেই থাকবে, স্কুলেই থাকবে। দেখো একটা পাস্টের কথা বোঝানো হচ্ছে, আর কিন্তু আমি বলছি এই মুহূর্তে কিন্তু প্রেজেন্টে। তো যখন এই রকম সিচুয়েশন হয় তখন আমাদের উইল এর বদলে উড ব্যবহার করতে হয়। যখন প্রেজেন্ট এবং পাস্ট বোঝা যায় না যে প্রেজেন্টের কথা বোঝানো হচ্ছে না পাস্টের কথা বোঝানো হচ্ছে, তখন আমাদের কিন্তু উড ব্যবহার করতে হয়। তো এই উড ব্যবহার করে আমাদেরকে সেন্টেন্সটা ব্যবহার করে নিতে হবে। ও, ওকে আমি ধরে নাও একটা কোনো একটা ছেলে, হি, হি, তারপর আমাদের এটাও কিন্তু আফার্মেটিভ, এখানেও সাধারণ একটা কথা বলা হচ্ছে, হি, এখানে উইল বির বদলে উড বি, উড বি, উড বি, হি উড বি, এটা হয়ে যাবে এরকম, হি উড বি অ্যাট স্কুল, হি উড বি অ্যাট স্কুল, এরকম হয়ে যাবে এই বাক্যটা। চাইলে তোমরা এখানে উডটাকে উইলও বলতে পারো, উইলও বলতে পারো, হি উইল বি অ্যাট স্কুলও বলতে পারো, কারণ বেশিরভাগ সময় আমরা দেখি যখন কেউ কথা বলে তখন এই উডটা না বলে এই বাক্যগুলোতে উইলটাই ব্যবহার করে, কারণ আমরা স্পোকেন ইংলিশ শিখছি, আর স্পোকেন ইংলিশে এটাই ব্যবহার হয়। ব্যাকরণগতভাবে দেখতে গেলে উডটা এখানে সঠিক, ব্যাকরণগতভাবে দেখতে গেলে এখানে হি উড বি অ্যাট স্কুলটা হবে। কিন্তু কথোপকথন যখন আমরা কারোর সাথে কথা বলি তখন কিন্তু এই ব্রিটিশ ইংলিশে আমরা দেখব যে উইলটাই সবসময় ব্যবহার হয়, তখন কিন্তু আমরা কনফিউজে পড়ে যাব। তাই তোমরা এখানে উইলটাই সবসময় ব্যবহার করার চেষ্টা করবে, শুধু মনে রেখে দেবে যে উডটাকেও ব্যবহার করা যায় এমন সিচুয়েশানে যখন প্রেজেন্টে না ফার্স্টে বোঝাই যায় না তখন। তো এখানে তোমরা চাইলে উইলটাকেও ব্যবহার করতে পারো, উডটাকে ব্যবহার করতে পারো, কোনোটাই ভুল না, ঠিক আছে, কারণ উডটাই বেশিরভাগ চলে না, উইলটাই চলে। তো এই উইলটাই ব্যবহার করবে, হি উইল বি অ্যাট স্কুল এমনভাবেই বলবে। হ্যাঁ, তো চলো এর পরের স্লাইডে নেগেটিভ ইন্টারোগেটিভ এবং স্পেশাল কেস যেগুলো আছে সেগুলো পরপর একটি উদাহরণ করে আমরা দেখে নিই। এখানে দেখো, এই সময় সে স্কুলে থাকবে, এই সময় বলেই দেওয়া হয়েছে, এই সময় সে আগেরটার মতনই। ধরো স্যারকে আমি বলছি, মানে স্যারকে আমি ফোন করে বলতে বললাম যে দেখ এখন সে কোথায় আছে, দেখ স্যার বলবে এই সময় সে স্কুলেই আছে, এই সময়, এই সময়, দেখো এখানে এই সময় বলে দেওয়া হয়েছে, এই সময়, এই সময় সে স্কুলে থাকবে। আবার ফিউচার বোঝানো হচ্ছে, থাকবে মানে অতীতের কোনো একটা থাকবে বোঝানো হচ্ছে, মানে সে কোনো স্কুলে থাকবে অতীতের। আর প্রেজেন্ট পাস্ট দুটোই থাকছে, তাই এখানে আবার উডটা ব্যবহার করা যাবে। তো এই কারণে আমরা এটাও আমাদের আফার্মেটিভ, তা আফার্মেটিভ অনুসারে এটা বানানো শুরু করি প্রথমে। তো সে স্কুলে থাকবে, সে এখানে আমাদের সাবজেক্ট, হি উড হি উড বি
অ্যাট স্কুল রাইট নাও, হি উড বি অ্যাট স্কুল রাইট নাও। এইটা হয়ে যায় আমাদের সঠিক সেন্টেন্স, কিন্তু আমরা এখানে আবার উড ব্যবহার করব না, আমরা এখানটায় উইল দিয়েই সবসময় যাওয়ার চেষ্টা করব। উডটা ব্যাকরণগতভাবে সঠিক, কিন্তু আমরা উইলটা বেশি ব্যবহার করব, জেনে রাখা ভালো, সেই কারণে আমাদের উডটা একটু জেনে রাখবো যে এমন সিচুয়েশনে আমাদের উড ব্যবহার করা যায়। তাছাড়া আমরা উইল যেহেতু বেশি প্রচলিত, উইল তুমি সবারই সামনেই উইলটাই দেখবি সবসময় শুনতে পাবে এমন সেন্টেন্সে, তাই আমরা উইলটা বেশি ব্যবহার করব। হি উইল বি অ্যাট স্কুল রাইট নাও, এটা হয়ে যাবে আমাদের বাক্য। হ্যাঁ, তারপর আরেকটা দেখো, রাহুল সকাল থেকে ঘরেই থাকবে। ধরো আমি আমার একটা বন্ধু বিকেলবেলায় আড্ডা মারছি কোথাও, দিয়ে আমি বললাম রাহুল এখনো আসেনি কেন রে? আমার বন্ধু বলছে যে রাহুল সকাল থেকে ঘরেই থাকবে, রাহুল সকাল থেকে ঘরেই থাকবে। কিন্তু এখন তো চলছে আমাদের বিকেলে আমি প্রশ্নটা আমার বন্ধুকে বললাম, আর বন্ধু বলল রাহুল সকাল থেকে ঘরেই থাকবে। সকাল থেকে মানে অতীতের কোনো একটা সময় থেকে সে ঘরেই থাকবে, কোনো একটা সময় থেকে সে ঘরেই থাকবে। তো এটা প্রথমে সেন্টেন্সটা বানানো শুরু করি, এটাও আমাদের আফার্মেটিভ, এটা সাধারণ বাক্য, তাই আমরা প্রথমে এখানে সাবজেক্ট নিয়ে নেব রাহুল। এখানে আমাদের উড বি, এখানেও কিন্তু আমাদের উড বি ব্যবহার করা যাবে, রাহুল উড বি অ্যাট হোম, রাহুল উড বি অ্যাট হোম। তারপর এখানে আমাদের হয়ে যাবে সিন্স মর্নিং, সিন্স মর্নিং, অথবা এখানে সিন্স দি মর্নিংও বলতে পারো, সিন্স মর্নিং, এটা হয়ে যাবে আমাদের বাক্য। আবারও এখানে উড এর বদলে উইল ব্যবহার করবে, জেনে রাখা ভালো বলে আমরা এটা করলাম। এবার প্রশ্ন হচ্ছে এখানে সিন্স ব্যবহার হলো কেন? দেখো, যখন কোনো সময় থেকে থাকে তখন সেটা আমাদের পাস্টের ক্ষেত্রে আমাদের সিন্স, ফিউচারের ক্ষেত্রে ফ্রম, আর আমাদের ফর যখন হবে তখন মানে ডিউরেশন যখন থাকবে তখন ফর। যারা ডে 16 ডে 17 ক্লাসের ভিডিও করে দেখেছো তারা সহজে বুঝতে পেরে গেছো হয়তো। তো এখানে শুধু আমাদের ফ্রমটা এক্সট্রা করে অ্যাড হয়েছে। তো এটা এখানে সিন্সটা এই কারণেই হলো, কারণ এখানে সময় থেকে আছে, রাহুল সকাল থেকে ঘরে থাকবে, সকাল থেকেই ঘরে থাকবে, মানে কোনো একটা অতীতের সময়, অতীতের একটা সময় থেকে অতীতের সময় থেকে তখন কিন্তু আমাদের এই কারণেই সিন্সটা ব্যবহার হয়েছে। হ্যাঁ, এরপরটা দেখো, কাল রাহুল সকাল থেকে ঘরেই থাকবে। এবার ধরো রাহুল চলে এসেছে, আমরা গল্প করছিলাম, গল্প করতে করতে রাহুল চলে এসেছে, যে রাহুল আমাদেরকে বলছে যে আগামীকাল আমি সকাল থেকে ঘরেই থাকবো, আগামীকাল ও সকাল থেকে ঘরেই থাকবে। এটা দেখো ফিউচারের কথা বলা হচ্ছে, সে আগামীকাল সকাল থেকে ঘরেই থাকবে। তো এখানেও এটা আমাদের আফার্মেটিভ সাধারণ বাক্য, তো এটা আমরা প্রথমে বানানো শুরু করে দিই। তো এখানে আমাদের হয়ে যাবে আফার্মেটিভ অনুসারে আমাদের রাহুল উইল বি, এখানে আর উড হবে না, হ্যাঁ উড এখানে আর হবে না, শুধুমাত্র উইলই হবে। রাহুল উইল বি অ্যাট হোম টুমোরো, এখানে আমাদের ফ্রম মর্নিং, ফ্রম মর্নিং, ফ্রম মর্নিংটা হয়ে যাবে শুদ্ধ। ফ্রম কেন? কারণ এটা ফিউচারের কোনো একটা সময় বলা হচ্ছে, ফিউচারের কোনো একটা সময় থেকে। কাল রাহুল সকাল থেকে ঘরে থাকবে, এটা একটা সময় থেকে, কিন্তু এটা ফিউচারের, আর ফিউচারের হলে সেটা ফ্রম ব্যবহার করব। ফিউচার টাইম থেকে থাকলে আমরা ফ্রম ব্যবহার করব, তাই এখানে ফ্রম মর্নিং দিয়ে দিলাম, আগামীকাল থেকে বলি। আর 7 নম্বরটা দেখো, কাল রাহুল 3 ঘন্টা ঘরে থাকবে।
কাল রাহুল 3 ঘন্টা ঘরে থাকবে। তারপর রাহুল বলছে, ধরো আমরা আড্ডাতে যেখানে ছিলাম, তারপর রাহুল বলছে আমি আগামীকাল সকাল থেকে ঘরে থাকবো। তার সাথে সাথে বলছে আমি আগামীকাল 3 ঘন্টা ঘরে থাকবো, 3 ঘন্টা ঘরে থাকবো, তাই বলছে সে 3 ঘন্টা। তখন এই সেন্টেন্সটা হয়ে যাবে, এটাও কিন্তু আফার্মেটিভ, যতগুলো আছে সবগুলোই কিন্তু আপনার আফার্মেটিভ হলো, কারণ সবগুলোই সাধারণভাবে কোনো একটা বাক্য বলা আছে। তো এটা আমাদের হয়ে যাবে রাহুল রাহুল উইল রাহুল উইল বি অ্যাট হোম রাহুল উইল বি অ্যাট হোম। তারপরে আমাদের ফর হবে এখানটায়, অ্যাট হোম আমাদের এখানটায় ফর হয়ে যাবে, কারণ ফর হওয়ার কারণ হচ্ছে এখানে একটা 3 ঘন্টা একটা ডিউরেশন বলা হয়েছে, তাই এখানটায় রাহুল উইল বি অ্যাট হোম ফর, এখানে আমাদের ফর ব্যবহার করব, ফর 3 hours tomorrow। রাহুল উইল বি অ্যাট হোম ফর 3 hours tomorrow। এটা এমন বাক্য হয়ে যাবে, কারণ এটা ডিউরেশন বলা হয়েছে বলে এখানটায় ফর ব্যবহার হলো। ডিউরেশন কি? ডিউরেশন মানে একটা কোন একটা সময়, একটা সময়সূচি, মানে সময় একটা কোনো একটা নির্দিষ্ট সময় থেকে আর একটা নির্দিষ্ট সময় অবধি যে পিরিয়ডটা হয় সেটাকে বলা হয়। যেমন ধরো 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 2 দিন, 10 দিন, মানে একটা কোনো একটা বড় সময় কালকে বোঝানো হচ্ছে। মানে ধরো 2010 থেকে 2030 সাল, মানে কোনো একটা থেকে একটা কোনো একটা পিরিয়ড বোঝাবে, তখনই হয়ে যাবে আমাদের ডিউরেশন অনুসারে ফর ব্যবহার হবে, তাই এখানে আমরা ফর ব্যবহার করেছি, তাই এই বাক্যটা এমনভাবে হয়েছে। এবার কিছু আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ আর স্পেশাল কেস যেমনগুলো আগের ক্লাসগুলোতে দেখেছিলাম, ঠিক তেমনই কয়েকটা দেখে নেবো। চলো এই সেন্টেন্সগুলো দেখো, কাল রবিন ঘরে থাকবে, মানে আগামীকাল রবিন ঘরে থাকবে, এটা রবিন বলছে, ধরো আগামীকাল রবিন ঘরে থাকবে, এটা বোঝা যাচ্ছে এটা ফিউচারের কথা বোঝানো হচ্ছে। আর এটাও অ্যাফার্মেটিভ, সাধারণভাবে সে বলেছে যে আগামীকাল সে ঘরে থাকবে। তো এখানে আমরা সাবজেক্ট, তারপরে অবজেক্টিভ ওয়ার্ড, আর আমাদের তার মাঝখানে আমরা নিয়ে নেব এখানে উইল বি অক্সিলারি ভার্ব হিসেবে। তো এখানে আমরা লিখব রবিন রবিন উইল উইল বি রবিন উইল বি অ্যাট হোম টুমোরো। রবিন উইল বি অ্যাট হোম টুমোরো, এমনভাবে হয়ে যাবে, ঠিক এমনভাবে রবিন বলছে কাল রবিন ঘরে থাকবে, এমন বাক্য এটা। এটা কিন্তু আর উড হবে না, এটা শুধু বলা হচ্ছে আগামীকাল রবিন ঘরে থাকবে। তারপরে দেখো আর একটা, কাল রবিন ঘরে থাকবে না। না, এইবার এসেছে আসল গল্প, না মানে এটা হয়ে গেল নেগেটিভ। না, পজিটিভ মানে আফার্মেটিভ, নেগেটিভ মানে নেগেটিভ। নেগেটিভে আমাদের এখানে এটা ব্যবহার করতে হয়, পজিটিভে উইল বি, নেগেটিভে উইল নট বি। উইল নট বি, দেখো প্রথমে নেগেটিভের অনুসারে প্রথমে সাবজেক্ট রবিন, রবিন, তারপরে উইল নট বি, এটাও আমাদের ভবিষ্যতে, তাই জন্য উইল নট বি ব্যবহার হবে, কারণ ভবিষ্যৎ যেহেতু তাই উইলটাই ব্যবহার হবে। আর নেগেটিভ বলে উইল নট বি, তারপরে রবিন, কাল রবিন ঘরে থাকবে না, রবিন উইল নট বি অ্যাট হোম টুমোরো। রবিন উইল নট বি অ্যাট হোম টুমোরো, এটা হয়ে যাবে এমন। এটা অনুসারে প্রথমে সাবজেক্ট, তারপর আমাদের উইল নট বি, উইল নট বি, দেখো উইল আছে, তারপর নট আছে, তারপর বি আছে, প্লাস প্লাস দেওয়া আছে, তাই আমরা এখানটা উইল নট বি। তারপর আমাদের অবজেক্টিভ পার্ট অ্যাট হোম টুমোরো, মানে আগামীকাল সে ঘরে থাকবে না। নেগেটিভ বললেই শুধু এখানে নট হয়েছে, আর এখানে নেগেটিভ ছিল না,
তাই এখানটায় নটের কোনো প্রশ্নই ছিল না। তারপরে 10 নম্বরটা দেখো, রবিন কি কালকে ঘরে থাকবে? এবার ধরো প্রশ্ন করছি যে রবিন কি কাল ঘরে থাকবে, রবিন কি কাল ঘরে থাকবে এমন প্রশ্ন করছি, তখন হয়ে যাবে সেটা ইন্টারোগেটিভ। প্রশ্ন মানে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ নিয়ম অনুসারে আমাদেরকে প্রথমে WH ফ্যামিলি ওয়ার্ড ব্যবহার করে নিতে হবে, তারপরে আমাদেরকে উইল, তারপরে সাবজেক্ট, তারপর বি, তারপর অবজেক্টিভ পার্ট ব্যবহার করতে হবে। তো এখানে কি বলা হয়েছে, রবিন কি কালকে ঘরে থাকবে, এটার উত্তর কিন্তু রবিনকে যদি করা হয় রবিন বলতে পারবে হ্যাঁ বা না, ইয়েস অথবা নো দিয়ে উত্তর দিতে পারবে। তাই এখানে আমাদের WH ফ্যামিলি ওয়ার্ড ব্যবহার করব না। যখন কোনো বাক্যের উত্তর ইয়েস বা নো দিয়ে উত্তরটা দেওয়া যাবে, তখন আমাদের এই ইন্টারোগেটিভে আমাদের WH ফ্যামিলি ওয়ার্ড প্রথমে ব্যবহার করব না। এটা দেখো, রবিন কি কালকে ঘরে থাকবে, এর উত্তর কিন্তু ইয়েস বা নো দিয়ে দেওয়া যাবে। তাই এখানে আমরা ব্যবহার করে নেব কি না, তো প্রথমে আমরা ব্যবহার করে নেব এই উইল থেকে শুরু করব। উইল, তারপর সাবজেক্ট উইল রবিন, ডাব্লিউটা বড়, ঠিক আছে, উইল রবিন, তারপরে বি, উইল রবিন বি at home tomorrow, উইল রবিন বি অ্যাট হোম টুমোরো। বাক্যটা ঠিক এমনভাবেই আমাদের সেন্টেন্সটাকে তৈরি করতে হবে, কারণ এখানে আমাদের কোনো রকমভাবেই WH ফ্যামিলি ওয়ার্ড ব্যবহার হবে না, কারণ এর উত্তর আমি যদি জিজ্ঞাসা করি রবিনকে, সে ইয়েস অথবা নো দিয়ে উত্তরটা দিতে পারবে। তারপরটা দেখো, কাল রবিন ঘরে কেন থাকবে, এটা একটু মুছে গেছে, ঠিক আছে। কাল রবিন ঘরে কেন থাকবে, কেন থাকবে। আমি এবার যদি প্রশ্ন করি কাল রবিন ঘরে কেন থাকবে, এর উত্তর কি রবিন বলতে পারবে ইয়েস অথবা নো? এইভাবে কিন্তু উত্তরটা সঠিক পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু তাকে বড় কিছু বলতে হবে যে কাল রবিন ঘরে কেন থাকবে, এর উত্তর সবাই বলতে পারে কালকে রবিনের অনেক কাজ আছে তাই সে বলতে পারে আমার অনেক কাজ আছে তাই, আমারকে অনেক হোমওয়ার্ক করতে হবে তাই। এইভাবে কোনো রকম উত্তর দিতে হবে, তাহলে সে কিন্তু ইয়েস অথবা নো এ দিতে পারবেন। তাই এখানে আমাদেরকে WH ফ্যামিলি ওয়ার্ডটা ব্যবহার করতে হবে। এটাও কিন্তু একটা প্রশ্ন, আর প্রশ্ন মানেই সেটা ইন্টারোগেটিভের নিয়ম অনুসারে যাবে। ইন্টারোগেটিভে তাই কেন, হোয়াই, তারপরে হোয়াই উইল, তারপরে সাবজেক্ট আমাদের সাবজেক্ট, তারপরে বি, হোয়াই উইল রবিন বি at হোম টুমোরো। এটা কিন্তু আমাদের এই অ্যাট হোম টুমোরোটা কিন্তু অবজেক্টিভ পার্ট, ঠিক আছে, এটা আমাদের অবজেক্টিভ পার্ট। দেখো এটা অবজেক্টিভ পার্ট, এটাই আমাদের অবজেক্টিভ পার্ট, বাকিটা আমাদের এগুলো ছিল। তারপরে আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভও আছে কিন্তু তার আগে এটা দেখে নিই, কাল রবিন কার সাথে ঘরে থাকবে, কাল রবিন কার সাথে ঘরে থাকবে, কাল রবিন কার সাথে ঘরে থাকবে, এটার উত্তরও কিন্তু সে ইয়েস বা নোয়েও দিতে পারবে না। তাই এখানে WH ফ্যামিলি ওয়ার্ড ব্যবহার করে নিতে হবে। WH ফ্যামিলি ওয়ার্ড আমাদের ব্যবহার করতে হবে কার সাথে, কার সাথে, এটা কিন্তু WH ফ্যামিলি ওয়ার্ডে পড়ছে। যেমন এটা হোয়াই, কেনটা ছিল, এখানে কার সাথে, কার সাথে যখন আমরা বলি উইথ হোম, ডাব্লিউটা বড়, উইথ হোম, WHOM হোম, উইথ হোম মানে কার সাথে, উইল রবিন উইথ হোম উইল রবিন বি at হোম টুমোরো। উইথ হোম উইল রবিন বি অ্যাট হোম টুমোরো, এটা এমনভাবে হবে, ঠিক আছে। কাল ঘরে কে থাকবে, এখানে প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে কাল ঘরে কে থাকবে। ধরো আমি কাউকে বলছি
4-5 জন আছে, তার মধ্যে আমি জিজ্ঞাসা করছি কাল ঘরে কে থাকবে, কাল ঘরে কে থাকবে। উত্তরে হয়তো রাহুল থাকতে পারে, রবিন থাকতে পারে, সুজয় থাকতে পারে। কাল ঘরে কে থাকবে, প্রশ্ন করছি কিন্তু আমি সাবজেক্টটির সম্পর্কে। কে 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 হচ্ছে এখানে আমাদের সাবজেক্ট, কে তার সম্পর্কেই আমি প্রশ্ন করছি। কে এর সম্পর্কে উত্তরটা কী হবে? আমি যদি জিজ্ঞাসা করি কাল ঘরে কে থাকবে, উত্তরটা হবে সুজয়, উত্তরটা হবে রবিন, উত্তরটা হবে অন্য কেউ। কিন্তু আমি জিজ্ঞাসা করছি সাবজেক্টের সম্পর্কে প্রশ্ন। আর এই যখন সাবজেক্টের সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে তখন আমাদের ইন্টারোগেটিভই হবে, কিন্তু এটা স্পেশাল কেস হয়ে যাবে। স্পেশাল কেস, দেখো স্পেশাল কেসে WH ফ্যামিলি ওয়ার্ড এর সম্পর্কে যখন প্রশ্ন করা হয় তখন সেটা আমাদের হয়ে যায় স্পেশাল কেস। তখন আমাদের WH ফ্যামিলি ওয়ার্ড বা অথবা আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহার করে নিতে হয় WH ফ্যামিলি ওয়ার্ডকেই। তখন আমাদের WH ফ্যামিলি ওয়ার্ডকে অ্যাজ আ সাবজেক্ট হিসেবে নিয়ে নিতে হয়। তো এখানে কে, হু হু নিয়ে নেব, তারপরে এখানে স্পেশাল কেস অনুসারে আমরা বানিয়ে নেব হু উইল বি, তারপর আমাদের অবজেক্টিভ পার্ট। দেখো আফারমেটিভে যেমন ছিল না উইল বি তারপর অবজেক্টিভ পার্ট, ঠিক একই রকম। মানে স্পেশাল কেসে আর এই ইন্টারোগেটিভের ফর্মুলা ইউজ হচ্ছে না, ইন্টারোগেটিভ কিন্তু এটা স্পেশাল কেস বললে আফারমেটিভের মতো দেখো, কিন্তু শুধু এখানে WH ফ্যামিলি ওয়ার্ড অথবা সাবজেক্ট হিসেবে ব্যবহার করে নিতে হবে। তারপর তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, হু উইল বি অ্যাট হোম টুমোরো, হু উইল বি অ্যাট হোম টুমোরো, এমনটা হয়ে যাবে। এখানে হুটা হচ্ছে আমাদের সাবজেক্ট হিসেবে ধরে নিয়েছি, তারপরে উইল বি আমাদের অক্সিলারি ভার্ব, অ্যাট হোম টুমোরো হচ্ছে আমাদের অবজেক্টিভ পার্ট, আর এটা অক্সিলারি ভার্ব ছিল। তারপর 14 নম্বরটা দেখো, কাল সে স্কুলে থাকবে, কাল সে স্কুলে থাকবে, কাল সে স্কুলে থাকবে। আমি ধরো বলছি যে সে কালকে স্কুলে থাকবে, হ্যাঁ সে কালকে স্কুলে থাকবে, 3-4 জন আছে তার মধ্যে আমি বলছি রাহুল কালকে স্কুলে থাকবে, রাহুলের নাম বলছি না, সে কাল স্কুলে থাকবে, আগামীকালের কথা বলা হচ্ছে। তখন কিন্তু আমাদের এটা ভবিষ্যতের জন্য আমাদের ঠিক যেমন ব্যবহার হচ্ছে আফারমেটিভ, এটা সাধারণভাবে বলা হয়েছে দেখো কাল সে স্কুলে থাকবে, এখানে কোনো নাবাচক নাই, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে না, তাই আমরা এটাকে আফারমেটিভ অনুসারে সাবজেক্ট প্রথমে নিয়ে নেব হি, তারপরে উইল বি, হি উইল বি অ্যাট স্কুল টুমোরো, হি উইল বি অ্যাট স্কুল টুমোরো, এমনটা হয়ে যাবে। তারপরে কাল সে স্কুলে থাকবে না, আগামীকাল সে স্কুলে থাকবে না, রাহুল আগামীকাল স্কুলে থাকবে না, এমনভাবে বলছি কাল সে স্কুলে থাকবেন না নাবাচক, তখন আবার সেই নেগেটিভ অনুসারে তখন আমাদের প্রথমে কাল সে স্কুলে থাকবে না, হি উইল নট বি, এই অনুসারে, ঠিক আছে এই অনুসারে হি উইল নট বি অ্যাট স্কুল টুমোরো, এমনটা হয়ে যাবে হি উইল নট বি অ্যাট স্কুল টুমোরো, নটটা এখানে মাঝখানে চলে আসবে কারণ এটা নাবাচক তাই এটা, ঠিক আছে। তারপরে সে কি কাল স্কুলে থাকবে, প্রশ্ন করছি সে কি কাল স্কুলে থাকবে, 3-4 জন আছে তাদেরকে আমি বলছি সে রাহুল কি কাল স্কুলে থাকবে, সে কি কাল স্কুলে থাকবে, তখন এই প্রশ্নটার উত্তর কিন্তু আর হ্যাঁ অথবা নায়ে দেওয়া যাবে। সে কি কাল স্কুলে থাকবে, হ্যাঁ অথবা সে না দিয়ে দিতে পারবে, তাই এখানে আমরা ব্যবহার করব না কোনো রকম WH ফ্যামিলি ওয়ার্ড। তাই এখানে এটা ইন্টারোগেটিভ তো হচ্ছেই, প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, তাই এখানে আমরা উইল দিয়ে শুরু করব। উইল হি, উইল তারপর সাবজেক্ট তাই উইল হি বি অ্যাট
স্কুল, টুমোরো আছে, সে কি কাল, হ্যাঁ টুমোরো। উইল হি বি অ্যাট স্কুল টুমোরো, এমন হবে সেন্টেন্সটা, ঠিক আছে। তো এরপরে চলো আর কয়েকটা দেখে নিই স্পেশাল কেস। সে স্কুলে কার সাথে থাকবে, সে স্কুলে কার সাথে থাকবে, এটাও প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। ধরো আমি কাউকে জিজ্ঞাসা করছি যে সে স্কুলে কার সাথে থাকবে, সে স্কুলে কার সাথে থাকবে, তখন সে বলবে যে সে রাহুলের সাথে থাকবে, সে অন্য কারোর সাথে থাকবে, কিন্তু তার উত্তর কিন্তু ইয়েস বা নো দিয়ে দেওয়া যাবে না। তাই এটা তখন আমাদের ইন্টারোগেটিভ অনুসারে, কারণ এটা তো প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, WH ফ্যামিলি ওয়ার্ড ব্যবহার করতে হবে। এখানে WH ফ্যামিলি ওয়ার্ড হলো কার সাথে, কার সাথেকে ইংরেজিতে বলা হয় উইথ হোম, WHIT, উইথ, WHOM, হোম, উইথ হোম, কার সাথে, তারপরে উইল, উইথ হোম উইল হি বি অ্যাট স্কুল, অ্যাট স্কুল বা অ্যাট দি স্কুলও বলা যায়, অ্যাট স্কুলটাই বেশি প্রচলিত, ঠিক আছে, অ্যাট স্কুলটাই বেশি প্রচলিত। উইথ হোম উইল হি বি অ্যাট স্কুল, এটা হয়ে যাবে এই সেন্টেন্সটা। তারপরে কালকে কে কে স্কুলে থাকবে, কালকে কে কে স্কুলে থাকবে, এখানে দেখো কে কে, কে কে, এটা প্রশ্ন জিজ্ঞাসা করছি। ধরো 3-4 জন আছে, তাদেরকে আমি আবার প্রশ্ন করছি যে কালকে কে কে স্কুলে থাকবে রে, কে কে স্কুলে থাকবে রে, কিন্তু এখানে দেখো কে কে মানে সাবজেক্টের সম্পর্কেই প্রশ্ন করা হচ্ছে, কে কেই তো এখানে সাবজেক্ট, কে কে স্কুলে থাকবে, উত্তরটা কী হবে, কালকে সুজয় স্কুলে থাকবে, সুজয় আর রবিন স্কুলে থাকবে, সুজয় আর রবিন তারাই হচ্ছে সাবজেক্ট। তো কে কে এদের সম্পর্কে তো প্রশ্ন করা হচ্ছে, তাই এটা আমাদের স্পেশাল কেস, যখন সাবজেক্টের সম্পর্কেই প্রশ্ন করা হয় তখন আমাদের স্পেশাল কেস। স্পেশাল কেস এটা ইন্টারোগেটিভ স্পেশাল কেসের, আর স্পেশাল কেসের ইন্টারোগেটিভটা তো আমাদের সেই আফার্মেটিভটার মতনই। তো এটা আমরা প্রথমে WH ফ্যামিলি ওয়ার্ডকে সাবজেক্ট হিসেবে ধরে নেব। তো এখানে WH ফ্যামিলি ওয়ার্ড, এখানে কে কে, হু অল, হু অল, এই কে 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 কিন্তু হু অল বলে আমরা চিনি, WH এর ফ্যামিলি ওয়ার্ডে যখন আমরা ক্লাসটা করেছিলাম তখন আমি বলেছি। তো এখানে হু অল, তারপর উইল বি, এখানেও দেখো এখানেও একই আছে, হু অল উইল বি, উইল বি, হু অল উইল বি, তারপর আমাদেরকে এখানটায় অবজেক্টিভ পার্ট, হু অল উইল বি, তারপরে আমাদের হু অল উইল বি অ্যাট স্কুল, স্কুল টুমোরো, এটা হয়ে যাবে হু অল উইল বি অ্যাট স্কুল টুমোরো। এইভাবে প্রশ্নটা তখন জিজ্ঞাসা করতে হবে। তারপরে 19 নম্বরটা দেখো, কালকে কে কে স্কুলে থাকবে না, এটাও দেখো প্রশ্ন করা হচ্ছে সাবজেক্টের সম্পর্কেই প্রশ্ন, কিন্তু এখানে না আছে এক্সট্রা শুদ্ধ, না বাচক, এটা স্পেশাল কেস, কিন্তু এটা নেগেটিভ ইন্টারোগেটিভের স্পেশাল কেস। এটা কিন্তু তখন আবার দেখো এই নেগেটিভটার মতনই প্রশ্নটা কাজ করবে, একই রকম দেখো, শুধু এখানে WH ফ্যামিলি ওয়ার্ডটাকে আমাদের অ্যাজ আ সাবজেক্ট হিসেবে নিয়ে নিতে হবে। তার মানে এখানে আমাদের কে কে আছে, হু অল, হু অল, তারপরে হু অল উইল নট বি, যেমন এখানে আছে উইল নট বি, হু অল উইল, উইল নট, হু অল উইল নট বি, তারপর অবজেক্টিভ পার্ট, হু অল উইল নট বি অ্যাট স্কুল টুমোরো, টুমোরো, এইভাবে এই প্রশ্নটা তখন করতে হবে। তো আশা করি তোমরা এই ক্লাসটা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে একটু অসুবিধা হয় ক্লাসটা তোমরা পুনরায় দেখতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি কোনো রকম কোনো আরেকটু অসুবিধা বলে মনে হয় কমেন্ট সেকশনে তোমরা কোনো রকম প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো যদি বুঝতে একটু অসুবিধা হয়ে থাকে। আর যারা সম্পূর্ণ এই স্পোকেন ইংলিশ কোর্সটা করতে চাও তারা ইউটিউব চ্যানেলে চলে যাও, সম্পূর্ণ একটা প্লেলিস্ট করা আছে, সেখান থেকে ডে 1 থেকে তোমরা স্পোকেন ইংলিশের জার্নিটা শুরু করতে পারো।
তো দেখা হচ্ছে পরের ক্লাসের ভিডিওতে। তো ততক্ষণের জন্য যারা ডে 1 থেকে একদম শুরু করতে চাও তারা এই বাম দিককার ভিডিওতে ক্লিক করো, আর যারা ডে 1 থেকে শুরু না করে ডে 19-এর ক্লাসের ভিডিও দেখতে চাও তারা এই ডান দিককার ভিডিওতে ক্লিক করো। তো দেখা হচ্ছে পরের ক্লাসের ভিডিওতে।